রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধ বিমান বিধ্বস্তের পর হতাহতের ঘটনা কাঁদিয়েছে পুরো জাতিকে। এ ঘটনায় শোকে স্তম্ভ হয়ে যাওয়া দেশের মানুষের সামনে উঠে আসে ঢাকা কেন্দ্রিক রাষ্ট্রীয় অবকাঠামো, প্রতিরক্ষা ও প্রশাসন ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ পরিকল্পনা। প্রশ্ন উঠেছে, জনবহুল এলাকায় কেন বিমান প্রশিক্ষণ, কিংবা এত বড় দুর্ঘটনার পর কি ব্যবস্থায় নিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? বিস্তারিত তরিক শিবলির প্রতিবেদনে। জনবহুল এলাকা রাজধানী উত্তরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে এই এলাকায়। বিমানবন্দরের আশেপাশে গড়ে উঠেছে অসংখ্য বহুতল ভবন। এসব ভবনে অনেকগুলো গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল থেকে রাত অবধি ৫ মিনিট পর পর শিক্ষার্থীদের মাথার উপর দিয়ে উড়ে বিমান। উচ্চ শব্দ এবং নিরাপত্তাহীন পরিবেশে উদ্বিগ্ন থাকে শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয়রা। ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI যুদ্ধ বিমান উত্তরা মাইলস্টোন কলেজের একটি ভবন বিধ্বস্ত হয়। এ সময় প্রাণ হারায় শিক্ষার্থীরা, শিক্ষক, অভিভাবক সহ ৩৪ জন। এখনও হাসপাতালে কাতরাচ্ছে ২৪ জন। ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের দিন কাটছে আতঙ্কে। আমরা ওইখানেই ছিলাম, মেরিন মিসের সেকশনে ছিলাম। ১ মিনিটের জন্য আমরা এখান থেকে বের হতে পারছি। এখন একটু আতঙ্কিত হয়, একটু ভয় পাই, যে শব্দ শুনে একটু ভয় পাই। ভয় আমাদের ভিতরে কিছু থাকে, কিন্তু দুর্ঘটনা তো ঘটতেই পারে, এটার উপরে তো কারোর হাত নেই, যেখানে সেখানেই হতে পারে। মেয়েটা কিচ্ছুই খাচ্ছে না, এখন এরকম বাচ্চাদের এখনো অনেক আতঙ্ক আছে। বিশেষজ্ঞরা বলছে, উন্নত বিশ্বে বিমান প্রশিক্ষণের ক্ষেত্রে বেছে নেওয়া হয় জনমানবহীন বা কম জনবহুল পূর্ণ এলাকা। প্রশিক্ষণের সময় বিকল্প ইমার্জেন্সি পথও থাকে। তাছাড়া কোনো প্রশিক্ষণ বিমান আকাশে উড্ডয়নের আগেই স্থানীয় জনসাধারণকে সতর্ক করা হয়। মাইলস্টোন দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে, বিমানবন্দর ফ্লাই জোনে অসংখ্য উঁচু ভবন কিভাবে তৈরি হলো? এসব ভবন কিভাবে অনুমতি পেল? মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের দাবি, রাজুকের কাছ থেকে পূর্ণাঙ্গ অনুমোদন নিয়েই তাদের এই সব ভবন নির্মাণ করা হয়েছে। যেটা আপনারা সবাই আমরা প্রত্যাশা করি যে আমার ক্যাম্পাসটা খোলামেলা হবে, বিশাল মাঠ থাকবে, বাচ্চারা খেলবে, সবুজ ক্যাম্পাস হবে। আমাদের শ্রদ্ধেয় কর্নেল নুরুন নবী স্যার ঠিক এমনি একটা ক্যাম্পাস এই দিয়াবাড়িতে গড়ে তুলছে। তো এখানকার যতগুলি ভবন আছে, প্রত্যেকটা ভবন যথাযথ সংস্থা কর্তৃক অনুমোদিত। ভবন অনুমোদনের ব্যাপারে জানতে চাইলে কথা বলতে অপারগতা প্রকাশ করে রাজুকের অধিকাংশ কর্মকর্তা। প্রধানের বক্তব্য ছাড়া আর এই বিষয়টা স্পেশালিস্ট করে, আমাকে বিপদ করে না, লাভ নাই, আমি বলতে পারবো না। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে, রাজুকের বিল্ডিংগুলো যদি বিমান ওঠানামায় সমস্যা করলে তা জানানো হয় সিভিল এভিয়েশনকে। সমস্যা সমাধানের দায়িত্ব তাদের। এটা নিয়ন্ত্রণ করে সিভিল এভিয়েশন অথরিটি। এটা একটা রেগুলেটরি ইস্যু, যার ফলে সিভিল এভিয়েশন অথরিটি ওনারাই হচ্ছে এটা নিয়ন্ত্রণ করবে যে আপনার উত্তরা বা নিকুঞ্জ বা এয়ারপোর্টের চারদিকে ভবনগুলোর উচ্চতা কি পরিমাণ হবে, তারা নিয়ন্ত্রণ করে থাকেন। এদিকে এভিয়েশন ট্রেড বাংলাদেশ এটিভির সদস্য নূরে আলম জানান, রাজুকের অনুমোদন থাকলেও নিয়ম ভঙ্গ করছে ভবন মালিকরা। মাইলস্টোনে যে জায়গায় প্লেনটা ক্র্যাশ করেছে এবং ওর আশেপাশে যে জায়গাটা আছে, ওখানে আপনার ১৫০ ফুট পর্যন্ত উচ্চতার কোনো কিছু থাকলে সমস্যা নাই, ঠিক আছে। এবং তারা যখন মাইলস্টোন স্কুল এবং কলেজের জন্য আমাদের কাছে ক্লিয়ারেন্স নেয়, সেই সময় তারা যে জমির দাগ নিয়ে যে আমাদের ক্লিয়ারেন্সটা নিয়েছিল, তখন তাদেরকে আমরা ১৫০ ফুট উচ্চতা ক্লিয়ার করেছিলাম, ঠিক আছে। এবং ওখানে যে বর্তমানে বিল্ডিং গুলি আছে, আপনি হয়তো বা দেখবেন, ওখানে সবকিছু মিলে ১০-১২ তলার উপরে কিছু নাই। এবং ওখানে অ্যান্টেনা সবকিছু মিলে হাইয়েস্ট আমরা যেটা দেখেছি ফিজিক্যালি কি ১৩৫ ফুটের উপরে কোনো কিছু নাই। এভিয়েশন ট্রেড বাংলাদেশ এটিভির দেওয়া তথ্য মতে, রাজধানীর রাজুকে নিয়ম নীতি ভঙ্গ করে ঠাঁই দাঁড়িয়ে আছে ৩৬০টি ভবন। ২০২১ সাল থেকে একাধিক চিঠি দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তরিক শিবলি, চ্যানেল এস, ঢাকা।